বাবার দোয়ার বদৌলতে ওয়ালিদা শামসান কাবার ইমাম কেমনে হয়ে গেল। 2024 সালে ঈশা বাবার দোয়াটা কবুল হয়ে গেল। 2013 সালে সন্তানের জন্য বাবায় দোয়া করে। কেমনে দোয়া করছে? 13 সালে হজ করার জন্য ওয়ালিদা শামসানের বাবা খালেদা শামসান যখন হজ করার জন্য বাইতুল্লাহর দিকে রওনা, আল কাসিম শহরের মধ্যে বাড়ি, ওখান থেকে আসবে বাইতুল্লাহে হজের জন্য যেই কার্যাদিগুলো সম্পাদন করা লাগবে ওগুলো করার জন্য যখন রওনা করবে, সঙ্গে সঙ্গে ওয়ালিদা শামসানের মাতার কাছে আবদার জানায়, ও স্বামী আমার, আপনি বাইতুল্লাহ যাবেন ভালো ব্যাপার, হজ করার জন্য যাবেন ভালো ব্যাপার, তবে ওখানে যাওয়ার পরে আমার সন্তানের ভুলা যাবে না। যখন বাইতুল্লাহ হাত বাড়াবেন আমার ছেলের জন্য চোখের পানি ফালায়া আল্লাহর দরবারে একটু আবদার জানাবেন, আল্লাহ পাক যাতে করে তারে বাইতুল্লাহর ইমাম বানায়া দেয়, আল্লাহ পাক যাতে করে যদি না হয় মসজিদে নববীর ইমাম যাতে তারে বানায়া দেয়। বাবার কাছে আবদার জানায়, ও স্বামী আমার, বাইতুল্লাহ থেকে যাওয়ার পরে আরাফাতের ময়দানে গিয়া দাঁড়ায় ওই জায়গায় গিয়া আমার সন্তানের জন্য চোখের পানি ফালাইয়া আল্লাহ দরবারে আবদার জানাবেন, আল্লাহ গো আমার সন্তানটারে বাইতুল্লাহর ইমাম বানায়া দিও, আর যদি না হয় মসজিদে নববীর ইমাম তুমি বানায়া দিও। এরপর ওই জায়গা থেকে যখন আপনি মিনা মুজদালিফায় যাবেন ওই জায়গায় আমার সন্তানের ব্যাপারে বলবেন না। যেমন কথা তেমন কাজ। বাবা বাইতুল্লাহে দৌড়ে যায়, ওই বাইতুল্লাহে গিয়া বারবার কালো গিলাফের দিকে তাকাইয়া আমার আল্লাহর দরবারে বলে, হে মালিক, আমার সন্তানটাকে তুমি কাবার ইমাম বানায়া দিও, অথবা মসজিদে নববীর একজন বড় ইমাম বানাইও। ওই বাবা বাইতুল্লাহে দোয়া করে আবার বাইতুল্লাহ থেকে আরাফাতের ময়দানে যায়, আরাফাতের ময়দানে দাঁড়াইয়া ওই সন্তানের ব্যাপারে ওই জায়গায় ভুলে না আল্লাহ দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমার সন্তানটারে কাবার ইমাম বানায়া দিও। আবার আরাফাতের ময়দান থেকে যখন ওই বাবা মিনায় যায়, ওই মিনায় যায় আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ আমার সন্তানটারে কাবার ইমাম তুমি বানায়া দিও। ওই মিনা থেকে যখন মুজদালিফায় যায় ওখানেও যায় সন্তানের ব্যাপারে ভুলেন নাই, বাবা ওই জায়গায় দাঁড়াইয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্দে আর বলে, ও দয়ার মালিক, আমার সন্তানটাকে তোমার কাবার ইমাম বানায়া দিও। 2013 সালে ওই বাবা চোখের পানি ফালাইয়া সন্তানের জন্য কাঁদছে, আল্লাহ পাক কি সুন্দর করে 24 সালে কবুল করে নিল। আজকে ওই বাবা দুনিয়ায় নাই, সন্তান বাইতুল্লাহ নামাজ পড়া। বাবা দুনিয়ায় নাই, সন্তান বাইতুল্লাহ নামাজ পড়ায়, বাবার দোয়া কবুল হয়ে গেল রে বাপ। এজন্য তো বলি পশ্চিম খেলেও তোমার মা বাবার সাথে তুমি বেয়াদবি করতে পারো না। মনে রাখবারে বাবা, তোমার বন্ধু তোমারে ভালোবাসে, তবে বন্ধু ভালোবাসে, স্বার্থে আঘাত লাগলে তোমার বন্ধু তোমাকে ছেড়ে চলে যেতে পারে। তোমারে ভালোবাসে তোমার বউ, স্বার্থে আঘাত লাগলে ওই বউটাও তোমারে বলে, ওই যদি সুযোগ পাইতাম তালাক দেওয়ার মতো ব্যবস্থা যদি থাকতো তাহলে আমি তোমারে উল্টা 1 2 3 তালাক দিয়া বাবার বাড়ি চলে যাইতাম। ঠিক কি ঠিক না? وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد
मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम तस्लीमन कसीरन कसीरा अरसलहु बिलहक्कि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मिय्यि व अला आलिहि वसल्लिम तस्लीमा व बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अनिश्कुरुली वलिवालिदैक इलैयल मसीर सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीना वश्शाकिरीना वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि शरह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया
उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। মালিহাতা আরামবাগ যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত 21তম বাৎসরিক সভা উপলক্ষে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিন 14 অক্টোবর 2024 মুতাবাররাক আজকের মজলিসে আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে অনেকেই শুনিয়েছেন। আমার আগেই আপনাদের সামনে সুন্দর সুরলিত কণ্ঠে দারাজ কণ্ঠে আলোচনা করেছেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলো সৃষ্টিকারী একজন ওয়াইজ হযরত মাওলানা মাসুদুর রহমান বেলালী সাহিব দামাত বরকাতুহুম আজকের এই মাহফিলে আমার পূর্বে বলেছেন নোয়াগাঁও মদিনাতুল উলুম মাদ্রাসায় সম্মানিত মুহতামিম হযরত মাওলানা জসিমউদ্দিন আরিজি সাহিব দামাত বরকাতুহুম কথা বলেছেন আজকের এই প্রোগ্রামে দারুল আরকাম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মাজহারুল হক কাসিমি সাহিব দামাত বরকাতুহুম আর অনেকেই বাদাল আসর থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আগামীকালও শুনবেন ইনশাআল্লাহ। গতকালকেও শুনেছেন, আজকেও শুনছেন, আগামীকালকেও বিভিন্ন মুফাসসিররা আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে শোনাবেন। এজন্য আগামীকালকের দাওয়াতটাও দিলাম। আজকের এই মাহফিলে দ্বিতীয় দিনে কোরআন এবং হাদিস থেকে কিছু দিক নির্দেশনামূলক বাণী আপনারা শুনতে বসে আছেন এই রাতে। আমাকে একটু শুরুতেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? এরকম ভালো মজলিস পাইলে খুশির আওয়াজটা একটু জোরে হতে হয়। এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন করেছেন যারা, আজকের এই মাহফিলের আয়োজক যারা, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, লাইট প্যান্ডেলের ব্যবস্থা করার মাধ্যমে আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজির, শুরুতেই আমরা একটু আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি। সকলেই চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। সকলেই আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। একটু আওয়াজ করে বলবেন কি আমরা প্রশংসা করলাম কার? আমাদের প্রশংসা কে পাবে?
এই প্রশংসাসূচক যে বাণী, এই যে বাক্য, এই যে জুমলা, এই যে শব্দ, এগুলো আল্লাহর শানে যদি প্রশংসাসূচক বাণী হয়, শব্দ হয়, আল্লাহ পাক আমার প্রতি আপনার প্রতি রাজি হবে, খুশি হবে। দুনিয়াতে তো নেতা স্লোগান কম দেন নাই, এই জীবনে বক্তার স্লোগান কম দেন নাই। মানুষকে খুশি করার জন্য মিথ্যা জাল কথা মিলিয়ে অনেক কিছুই এই জীবনে বলেছি আমরা। কিন্তু আল্লাহর প্রশংসা যেই হালাতেই করব, আমার কাছে মনে হয় যে ওই বাক্যটা আল্লাহর ক্ষেত্রে কমই হবে, আল্লাহর ক্ষেত্রে কমই হবে। কারণ আমরা আল্লাহকে খুশি করার মতো, রাজি করার মতো এই বাক্য শিখতে পারি নাই। তবে একটা আছে, এতটুকু বলতে পারি, আল্লাহ লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনার সালতানাত যত বড়, আপনার ক্ষমতা যত বড়, আপনি যত বড় পাওয়ারফুল রব, ওই আপনার সালতানাত অনুযায়ী, আপনার ক্ষমতা অনুযায়ী আমরা আপনার প্রশংসা করব। এতটুকু বললে হয়তো কিছুটা পূর্ণতা মিলতে পারে। আর না হয় এমন কোনো ভাষা জানা নাই যেই ভাষার মাধ্যমে আল্লাহর প্রশংসা। আল্লাহ কি দেয় নাই বলেন তো? কি দেয় নাই? সুস্থতার নেয়ামত দিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে বড় নেয়ামত সুস্থতার নেয়ামত। অসুস্থ ব্যক্তি তার কদর ঠিক ঠিক করায় গন্ডায় বুঝতে পারে। অসুস্থ না হলে আমিও বুঝবো না, অসুস্থ না হলে আপনিও বুঝবেন না। এই জন্য মাঝে মাঝে হসপিটালে যাবেন, হসপিটালের বেডে গিয়ে দেখবেন এই মানুষগুলো কেমনি কাতরাচ্ছে। কত আইটেমের রোগ এই পৃথিবীতে আছে। একটা রোগের নাম হচ্ছে SLE। এটা এমন এক ডিজিজ, যে ডিজিজটা ক্যান্সারের চাইতেও আরো জঘন্য। আজকে গিয়ে ব্রাউজারে সার্চ দেন SLE, এর অ্যাব্রিভিয়েশন পাবেন। এটা বলতে কি বোঝাচ্ছে? এমন একটা রোগ, এমন একটা ডিজিজ, আমার আত্মীয়র ভিতরে একজনের আছে, প্রতি মাসে মাসে ট্রিটমেন্ট করাইতে যাওয়া লাগে। যদি এই ট্রিটমেন্টটা ঠিক মতো না হয়, 2 মাস 3 মাস গ্যাপ দেওয়া হয়, তাহলে তার কিডনিকে আক্রমণ করবে। একটা পর্যায়ে কিডনিকে ড্যামেজ করে দিবে। এরপরে কিডনির পরে ড্যামেজ হয়ে গেলে তো সে অলরেডি ডেড। 2টা কিডনি যদি ড্যামেজ হয়ে যায় অলরেডি ডেড হবে শিওর। কিন্তু এরপরেও কিডনিকে না ধরতে পারলে ব্রেনকে ধরবে। এর মানে হলো এই ব্যক্তি যদি এই রোগ ধরা খায়, 20 বছর 25 বছর 30 বছর পর্যন্ত একটানা মেডিসিন প্রতি মাসে গিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে 4000 5000 10,000 টাকার টেস্ট করে এরপরে রিপোর্ট দেখে ডক্টররা ট্রিটমেন্টটাকে কি বাড়াবে না কমাবে, একেবারেই যে আপনি সুস্থ হবেন এই পৃথিবীর কোনো ডক্টর এটা আবিষ্কার করতে পারেনি। এই পৃথিবীর কোনো ব্যক্তি এই ডিজিজের একেবারে মূলে ধ্বংস করার যে মেডিসিন ওটা তৈরি করতে পারেনি। এই যে একটা রোগ যদি আল্লাহ আমারে অথবা আপনারে দিতেন, অথবা যদি দেন, সারা জীবন এই অসুস্থতার ভিতরেই ভুগতে হবে। তখনই বুঝতে পারবো সুস্থতার নেয়ামতের কি পরিমাণে কদর। আল্লাহ পাকের এই এক নেয়ামতের শুকর যদি আদায় করি, তা আমার মনে হয় এমন কোনো ভাষা আমার জানা নাই যেই ভাষা প্রয়োগ করলে আল্লাহ পাকের ওই সুস্থতার নেয়ামতের প্রশংসা ঠিক ঠিকভাবে করা যাবে। এই জন্য বিপদে পড়লে, মুসিবতে পড়লে, ডিপ্রেশনে না পড়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহর উপর ছেড়ে দেন। মনে রাখবেন, আপনি বিপদে পড়লে আল্লাহ ভালো মনে করেছেন, বিদায় তো দিয়েছেন। এতটুকু মনে রাখবেন, আপনার কোনো যোগ্যতা নাই, আপনার কোনো পাওয়ার নাই, আপনার কোনো ক্ষমতা নাই। এই যে আমরা প্রত্যেক দিন প্রত্যেক রাত আমরা পড়ি না লা ইলাহা, একটু সবাই বলেন না লা ইলাহা, আর একটু জোরে বলেন লা ইলাহা। আজকে আমি চাইলেই অনেক জোরে চিৎকার করে কথা বলতে পারবো না। আমি গত 2 দিন আগে হঠাৎ করে আমার টনসিল বেড়েছে। টনসিল বাড়লে গলায় করে ব্যথা। এখন গলায় যদি ব্যথা করে, আপনি যদি আবার এটার উপরে আবার জুলুম করেন, তো ব্যথা কি বাড়বে না কমবে? কথা বলেন না কেন? অবশ্যই বাড়বে। ডক্টর আমারে বলছে 3 দিন কথা না কয়ে থাকতে পারলে অনেক বেশি ভালো। আমি এটা কি কইলেন? এই কথা উইথড্র কইরা অন্য কিছু থাকলে দেন। এই আদৌ সম্ভব না। এই যে বুধলি ভাইয়ের প্রোগ্রামটা দিয়েছিলাম, আমি মনে হয় আমার এই 5-6 বছর 7 বছর এই ময়দানে আমি কথা বলি, ছোট কাল থেকে বলি। যারা ভক্তবৃন্দ আছেন, যারা দেখেন,
বয়ান করেন, শুনেন, মহাব্বত করেন যারা। সবাই জানেন যে কবে থেকে বয়ান করি, ওই সময় থেকেও একটা প্রোগ্রাম মিস করি না। মনে হয় যে ওই দিন বুদলি ভাইয়ের প্রোগ্রামটা মিস্টেক হয়েছে, তাও কেমনে ভাই আমরা দাওয়াতি দিয়েছে 4-5 দিন আগে, পোস্টারি করছে 4-5 দিন আগে, একটা মিস্টেক হয়েছে, ওনার এখানে আসতে পারি নাই, নোয়াখালীতে প্রোগ্রাম ছিল, এই জন্য সময় দিতে পারি নাই। সব মিলিয়ে ওয়াদা বড় জিনিস, এই জন্য এর ভিতরে এই একটা প্রোগ্রাম ক্যান্সেল করে, মিস করে, মানুষকে হয়রানি করে, এই বদভ্যাস অন্তত পক্ষে আমার দাদাও শিক্ষা দেয়নি, বাবাও শিক্ষা দেয়নি, ইন ফিউচারে ইনশাআল্লাহ কোনোদিন হবে না। আল্লাহ যদি সুস্থ রাখে আলহামদুলিল্লাহ বলে আসবো, বয়ান করব, অসুস্থ হলেও আসবো, তবে কথা একটু কম বলতে পারলেও বলে চলে যাব, অন্তত পক্ষে, যাতে করে একজন আলেমের কাছ থেকে মানুষ এটা আশা করতে পারে যে ব্যক্তি আমাকে প্রোগ্রাম দিয়েছে, অবশ্যই সে আমার প্রোগ্রামে আসবে, নিশ্চিন্তে থাকতে পারে। একটা প্রোগ্রাম, 2টা, 3টা, 5টা, 10টা প্রোগ্রাম ক্যান্সেল করে দেশের মানুষকে যাতে এতটুকু আমার পরিচয় দিতে না হয় যে এই বক্তার দাওয়াত দিলে ভয়ে থাকা লাগে, এই বক্তা কি আসবে না? এই জন্য যারা এই প্রোগ্রাম দিই তারা বলি নিশ্চিন্তে থাকতে পারেন, জুনায়েদ আল হাবিব টাইম টু টাইম পৌঁছবে। বাবা আমাকে বলেছেন আল্লাহ তোমাকে সম্মান দিয়েছে, সাবধান, এই সম্মানটাকে অহংকারের পর্যায়ে নেওয়া যায়, এই জন্য নেই না। আল্লাহ মৃত্যু পর্যন্ত বিনয় নিয়ে চলার তৌফিক দান করুন। একটু জোরে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে পড়েন। আমরা এভরি নাইট আমরা সর্বাবস্থায় কি পড়ি? লা ইলাহা, এর মানে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, আমাকে তৌফিক দিতে পারে না আল্লাহ ছাড়া, আমার এই ক্ষমতায় বসাতে পারে না এছাড়া, কথা বলেন না কেন, আল্লাহ ছাড়া আমারে সুস্থ রাখতে পারে না কেউ, কে ছাড়া? এর মানে দুনিয়ার সব কিছুকে আমি যাই করব আল্লাহর উপরে ছেড়ে দিব। কার উপরে ছেড়ে দিব? কার উপরে ছেড়ে দিব? এভরি নাইট এন্ড এভরি ডে, এভরি নাইট এন্ড এভরি ডে, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ। এভরি নাইট এন্ড এভরি ডে, এভরি নাইট and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat la ilaha illallah, and say in every heartbeat la ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. প্রত্যেক রাত প্রত্যেক দিনে ভুলে যেও না বলতে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক রাত প্রত্যেক দিনে ভুলে যেও না বলতে লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা। প্রত্যেক রাত প্রত্যেক দিন, নেভার ফরগেট টু সে, ভুলে যাও না এটা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইলাকে জোরে বলেন না কে? তোমার মাহবুদ কে? তোমার ইবাদত পাওয়ার যোগ্য কে? এবং সে ইন এভরি হার্টবিট লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি বের করো আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ। শ্বাস বের করলাম, আবার যে পুনরায় ভিতরে নিতে পারবো এই গ্যারান্টি আছে? কথা বলো না কেন? আছে। এই গ্যারান্টি পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে? আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, শ্বাসটাকে বের করতে পারছি, আবার ঢুকাইতে পারবো যদি আল্লাহ তৌফিক দেয়। জন্য প্রত্যেকটা হার্ট বিটে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময়ে আমরা স্মরণ করব একজনকে। চিল্লায়া বলেন তার নাম, আরো জোরে বলেন তার নাম। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন।
আরো জোরে পড়েন আমিন। খুতবায় একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ পাক, যে আয়াতে প্রথমে শুরুতে পিতা মাতার অবদানের ব্যাপারে আল্লাহ জানিয়ে, এরপর আল্লাহ পাক বলছেন দুইটা বিষয়, তুমি 1 নম্বরে শুকর আদায় করবা আমার, 2 নম্বরে শুকর আদায় করবা মা বাবা। মনে রাখবেন পৃথিবীতে মানুষগুলো 1 নম্বরে ইবাদত করে কার? জোরে বলেন। 1 নম্বরে ইবাদত কার? 2 নম্বরে খেদমত কার? এজন্য আমরা ইবাদত করব আল্লাহর, শিরিক করব না। ইবাদতের পরে খেদমত করব মা বাবার। কশিন কালো এদের সাথে বেয়াদবি করব। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন, এই মানুষ 1 নম্বরে শুকর আদায় করবা আমি আল্লাহ, 2 নম্বরে শুকর আদায় করবা তোমার মা বাবার। 1 নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও। কেমনে আদায় করবা? আমি আল্লাহ কোরআনের মাধ্যমে জানায়া দিলাম। তুমি এটা মানো, এটা মানলে তোমারই ফায়দা, আমি আল্লাহর ফায়দা না। কোন বান্দাকে যদি আল্লাহ মায়া করে জান্নাতে ঢুকায়া যায়, আমার আল্লাহর ফায়দা না, বরং আমারই ফায়দা। আল্লাহ যদি ধমক দিয়া জাহান্নামে ঢুকায়া দেয়, আল্লাহর লাভ হবে না, লোকসানও হবে না। যা লোকসান হবে আমার। এই জন্য লাভও আমার, লোকসানও আমার, সব হলো আমার। আল্লাহ বলেন, তুই 1 নম্বরে আমি রবের শুকর আদায় করো, আমি আল্লাহকে মানো, যে আমি আল্লাহ এত সুন্দর করে তোমার মায়ের গর্ভের ভিতরে লালন পালন করলাম, ওখানে বড় করলাম। আমি আল্লাহ শুকর আদায় করো, যে আমি আল্লাহ দুনিয়াতে আসার পরে তোমার মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা তোমার জন্য করে দিলাম রে বান্দা। শুধু তাই না রে বাবা, এমন কি আল্লাহ শুকর তুমি কেন আদায় করবা? আল্লাহ হলেন সরাসরি আমার মালিক, তোমারও মালিক। আল্লাহ বড্ড মায়া করে মায়ের গর্ভের মধ্যে কত সুন্দর করে বানাইছে রে জানোনি? পৃথিবীর এমন কোনো বিজ্ঞানী নাই যেই বিজ্ঞানী একটা মানুষ বানাইতে পারে। এমন কোনো বিজ্ঞানী নাই যে মায়ের গর্ভের মাধ্যমে একটা মানুষকে ওই জায়গার ভিতরে রূহ দিতে পারে, একটা মানুষকে তৈরি করতে পারে। সব আমার মাওলার ইশারা। দুনিয়ার কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না। একটা মায়ের গর্ভের ভিতরে যে আমার মাওলা তোমারে আমারে বানাইলো, এটা আল্লাহ তোমার আমার প্রতি অনুগ্রহ করলো, বিদায় আল্লাহ বানাইছে। ওই মায়ের গর্ভের ভিতরে আল্লাহ বানাইছে। আবার কত সুন্দর করে আল্লাহ পাক এই ব্যাপারেও সূরা 3 মধ্যে জানায়া দিলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিন আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, 3টা আয়াতের মধ্যে আল্লাহ 4টা কসম খাইয়া জানায়া দিয়েছে, এই মাটির মানুষ, তোমারে আমি মাওলা বড় সুন্দর করে বানাইলাম। এত সুন্দর অবয়ব তোমার, এত সুন্দর অবয়ব তো আমি আল্লাহ ঘোড়ারে দেই নাই, এত সুন্দর অবয়ব আমি আল্লাহ গরুরে দেই নাই, এত সুন্দর অবয়ব আমি আল্লাহ ছাগলরে দেই নাই, এত সুন্দর অবয়ব দুনিয়ার অন্য কোনো প্রাণীরে আমি আল্লাহ দিলাম না। তোমার এত সুন্দর করে অবয়ব দিয়ে আমি আল্লাহ বানাইলাম, এরপরেও কেন তুমি আমার শুকর আদায় করো না? এরপরেও তুমি কেন আমার জন্য কৃতজ্ঞ হও না? শুধু তাই না রে বান্দা, আমি আল্লাহ প্রথমত আদম বানাইলাম। ওই আদমের মতো তো এই পৃথিবীতে কেউ কোনো ব্যক্তি মানুষ বানাইতে পারবে না। এ বান্দারা, শুধু তাই না, এক বিজ্ঞানী টানা 15 বছর লাগাইয়া একটা মানুষ বানানোর জন্য চেষ্টা কম করে নাই, কিন্তু চেষ্টা করেও তো ওই ব্যক্তিটা পারল না। শেষ মুহূর্তে জানায়া দেয়, আমার দ্বারা সম্ভব হবে না। এই জগতে কোনো ব্যক্তি কোনো মানুষ বানাইতে পারে না, একজনই সৃষ্টি করতে পারে, চিল্লায়া বলো তার না। या इलाही तो मेरा खालिक है, या इलाही तो मेरा मालिक है, या इलाही तो मेरा
माबूद है या इलाही तो मेरा माशूक है। अल्लाह पाक बोलें यखलुकुकुम फी बुतूनि उम्माहातिकुम खल्कम मिन बादि खल्किन फी जुलुमातिन सालास। আল্লাহ পাক জানায়া দেয় তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তিনটা পাতলা আবরণের ভিতরে তোমাকে ওই জায়গায় আমি আল্লাহ সৃষ্টি করলাম। শুধু তাই না রে বান্দা, এত সুন্দর অবয়ব দিয়া দিয়ে আমি আল্লাহ তোমার ভিতরে একটা সূরত দিয়া দিলাম, তোমার ভিতরে আমি আল্লাহ আকৃতি তোমার জন্য সুন্দর করে দিয়া দিলাম। হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী ইউসাউইরুকুম, তোমার রব তো ওই রব যে আল্লাহ ইউসাউইরুকুম তোমাদেরকে সুন্দর করে সূরত দিয়া দিলেন ফিল আরহামি, তোমার মায়ের গর্ভের ভিতরে, ওই মাতৃগর্ভের ভিতরে আমার মাওলা এত সুন্দর করে তোমার আকৃতি দিয়া দিল। কেমনে দিল? কাইফা ইয়াশা, আল্লাহর যেমনি মন চায়। যেই জায়গায় হাত দেওয়া লাগবে ওই জায়গায় হাত দিয়া দিলেন, যেই জায়গায় পা দেওয়া লাগবে ওই জায়গায় পা দিলেন, যেই জায়গায় তোমার কলিজা দেওয়া লাগবে ওই জায়গায় দিলেন, যেই জায়গায় তোমার কিডনি দেওয়া লাগবে ওই জায়গায় আমার মাওলা এত সুন্দর করে তোমার কিডনিগুলো দিয়ে দিলেন। বান্দারে, এরপরেও তুমি কি আমার মাওলার না শুকরিয়া করবা? এরপরেও আমার আল্লাহর জন্য তুমি অকৃতজ্ঞ হয়ে যাবা নাকি? এই জন্য আল্লাহ বারবার বিভিন্ন জায়গায় জানায় দেয়, বান্দারে আমি মাওলা শুকর তুমি আদায় করে নাও, আমি আল্লাহর প্রতি তুমি কৃতজ্ঞ হয়ে যাও। তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে আকৃতি দিয়ে দিয়ে ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাকে বড় করলাম। দুনিয়ার বিজ্ঞানী দ্বারা যেটা সম্ভব হবে না, দুনিয়ার কোনো মানুষের দ্বারা যেটা সম্ভব হবে না। মানব সৃষ্টির রহস্য কত গভীর যেন রে বাবা, একটু ব্যাখ্যা দিলে মাঝে মাঝে বোঝা যায়। যখন এগুলো পড়তে যায় মাথা মোথা মনে হয় নষ্ট হয়ে গেল। আরে আমার মাওলা এত সুন্দর করে একটা মানুষের বানাইলো। এই যে আদম নবীকে আল্লাহ পাক বানাইলেন, কেমনে বানাইলেন? এটা কোরআন রিসার্চ করে করে বিজ্ঞানীরা বের করে আনলো যে প্রোটোপ্লাজম হলো প্রত্যেকটা জীবের মূল একক হচ্ছে প্রোটোপ্লাজম, যেটা ছাড়া কোনোভাবে একটা মানুষকে তৈরি করা যাবে না। মাটির সমস্ত রাসায়নিক উপাদানগুলো ওই প্রোটোপ্লাজমের মধ্যে নিহিত। আল্লাহ পাক একটা জীবন বীজের ভিতরে সবচেয়ে পরিমাণে যেই চারটা উপাদান রাখলেন, 1 নম্বরে অক্সিজেন, 2 নম্বরে নাইট্রোজেন, 3 নম্বরে হাইড্রোজেন, 4 নম্বরে কার্বন। এই চারটা উপাদান আমার মাওলা প্রচুর পরিমাণে একটা জীবন বীজের ভিতরে আল্লাহ ঢুকাইলেন। এরপরে বিজ্ঞানের রিসার্চ করে করে গবেষণা করে বের করলেন একটা মানুষের ভিতরে 8টা উপাদান সম পরিমাণে পাওয়া যায়। 1 নম্বরে ম্যাগনেসিয়াম, 2 নম্বরে সোডিয়াম, 3 নম্বরে পটাশিয়াম, 4 নম্বরে ক্যালসিয়াম, 5 নম্বরে ফসফরাস, 6 নম্বরে ক্লোরিন, 7 নম্বরে সালফার, এরপরে 8 নম্বরে আয়রনটা দেওয়ার মাধ্যমে, এই 8টা সমান সমান উপাদান দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক আদম নবীরে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, এই সমস্ত উপাদানগুলো প্রোটোপ্লাজমের মধ্যে পাওয়া যায়, যেটার নাম হচ্ছে আদি প্রাণ সত্তা। সিজদা করো ওহে মুসলমান, আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমে সুই বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बाश बहार कारे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गा फिल बुदनी कमाशु नुकरा हो আল্লাহ পাকের জন্যই বলেন, বান্দা তুমি আমার শুকর আদায় করে নাও। যে আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইছে, ওই আল্লাহ শুকর আদায় করে নাও।
এরপরে আল্লাহর পরে তুমি তোমার মা বাবার শুকর আদায় করো, কারণ মা বাবা দুনিয়াতে আসার উসিলা। আসমান দেখলাম মা বাবা উসিলা, তুমি জমিনের মধ্যে পা রাখলা তোমার মা বাবার উসিলা। বন্দারে, 1 নম্বরে আমি মাওলা শুকর আদায় করার পরে 2 নম্বরে তুমি তোমার মা বাবার খেদমত করে নাও। কিন্তু যুবকেরা কেন জানি এমন হলো, যখন 22-23 বছর বয়স হয়ে গেছে, এখন বিয়ের বয়স হয়ে গেল, একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনার পরে হঠাৎ করে তার মন মাইন্ড কেন যেন পরিবর্তন হয়ে গেল। এখন মারেও ভালো লাগে না, এখন বাবারেও ভালো লাগে না। কয়ে মারে, এতদিন পর্যন্ত তোমার সঙ্গে ছিলাম, এখন ভালো লাগে না। এতদিন পর্যন্ত বাবারে তোমার সঙ্গে ছিলাম, ভালো লাগে না। তখন দেখবেন গ্রামের বাড়ি সাইরা শহরের মধ্যে বাড়ি জমায়। বন্দারে, এতদিন পর্যন্ত তুই মায়ের আদর ছাড়া চলতে পারো না, এতদিন পর্যন্ত বাবার আদর ছাড়া চলতে পারো না। আমার বুঝে আসে না, বিয়ে করার পরে তোমার মন মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। কোন ডিকশনারিতে পাইলা? আমিও তো বিয়া করলাম, ওই আমার ডিকশনারি কোথাও তো এমনটা নাই যে আমার বউকে প্রায়োরিটি দেওয়া লাগবে, আমার মা বাবাকে প্রায়োরিটি দেওয়া যাবে না। বরং মা তোমার মায়ের জায়গায় থাকবে, বাবা তোমার বাবার জায়গায় থাকবে, তোমার বউ তোমার বউয়ের জায়গায়, তোমার শাশুড়ি তোমার শাশুড়ির জায়গায়, তোমার শ্বশুর তোমার শ্বশুরের জায়গায় থাকবে। তবে সাবধান হয়ে যাও, কশিনকালেও বউয়ের কথা শুই না মারে ধমক দেওয়া যাবে না। নিজে যদি চলার পথে সফল হতে চাও, সফল হতে চাইলে মা বাবার দোয়া নিয়ে আগে যাওয়া লাগবে। এই পৃথিবীর বড় বড় মনীষীরা এরা সফল হয়ে গেল মা বাবার দোয়ার মাধ্যমে। দেখছো, একজন ব্যক্তি সুন্দর করে সমাজে চলাফেরা করে, ওরে যা জিজ্ঞাসা করবা অথবা না জিজ্ঞাসা করে গোপনে গোপনে খবর নিবা, এই ব্যক্তির আল্লাহ পাক এত পরিমাণে দামি বানায় দিল। দেখবা ব্যাকগ্রাউন্ডে মা বাবার দোয়া। শুধু তাই না রে বাবা, মা বাবার দোয়ার বদৌলতে কাবার যে ইমাম হয়ে গেল। ওই দিন ব্রাহ্মণবাড়ি আসিয়াও সেই ঘটনাটা বললাম, আজকেও বলি রে বাবা, এই যে মা বাবার দোয়ায় কি সুন্দর করে কাবার ইমাম হয়ে গেল। কয়েকদিন আগে ওয়ালিদার শামসান নামক একজন ইমাম, বাইতুল্লাহর ইমাম, 4টে কানে কোনো কথা না রে বাবা। যে বাইতুল্লাহর ইমাম যদি একজন ইমাম হতে পারে, পুরা বিশ্বর মানুষ তারে যায় একতেদা করে। একজনে যদি ঘাটতের আমি কইরা যায় বাইতুল্লাহ যদি বলে আমি এই ইমামের পিছনে নামাজ পড়ব না, কশিনকালেও সম্ভব হবে না। বরং ইমামের পিছনে নামাজ পড়া লাগবে কি লাগবে না? এই এটা বাইতুল মুকাররম তো না যে বাইতুল মুকাররমে গেলাম, এই হুজুরের পছন্দ হয় না, বাদ দে। বাইতুল মুকাররম বাদ দিয়ে অন্য একটা মসজিদে গিয়ে জুমাটা পড়ে বেরিয়েছে। ঢাকায় আর আইসি আর আসলো, একদিন আইসি, এই হুজুরে ভালো লাগে না, আর পিছনে পড়তাম না। কিন্তু বাইতুল্লাহ সারা বিশ্বের যত গাদ্দার বলেন, আর যতই কোথায় 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 কাফের বলবে ওলা বলেন, যতই কোথায় কোথায় বেঈমান বলবে ওনারা বলেন, যতই যার ভিতরে যতই পেশ থাকুক, ও বাইতুল্লাহ গিয়া যদি কয় হ্যাঁ যেমনে নামাজ পড়া এর পিছনে আমি পড়বো না, এটা দেখতে পারি না, এটা বললেই কি হবে? হ্যাঁ বললে বাইতুল্লাহর ইমাম চেঞ্জ হবে? এই কথা বলো না, চেঞ্জ হবে না। এজন্য বাইতুল্লাহর ইমাম 4টি কথা না, ওয়ালিদার শামসান বাবার দোয়ার বদৌলতে কাবার ইমাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, পকেটে তুল বাড়ি যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লা সুবহানাল্লাহ। বাবার দোয়ার বদৌলতে ওয়ালিদার শামসান কাবার ইমাম কেমনে হয়ে গেল? 2024 সালে ঈশা বাবার দোয়াটা কবুল হয়ে গেল। 2013 সালে সন্তানের জন্য বাবায় দোয়া করে। কেমনে দোয়া করছে? 13 সালে হজ করার জন্য ওয়ালিদার শামসানের বাবা খালেদার শামসান যখন হজ করার জন্য বাইতুল্লাহর দিকে রওনা, আল কাসিম শহরের মধ্যে বাড়ি, ওখান থেকে আসবে বাইতুল্লাহে হজের জন্য যেই কার্যাদিগুলো সম্পাদন করা লাগবে ওগুলো করার জন্য যখন রওনা করবে, সঙ্গে সঙ্গে ওয়ালিদার শামসানের মা তার কাছে আবদার জানায়, ও স্বামী আমার, আপনি বাইতুল্লাহ যাবেন ভালো ব্যাপার, হজ করার জন্য যাবেন ভালো ব্যাপার, তবে ওখানে যাওয়ার পরে আমার সন্তানের ভুলা যাবে না। যখন বাইতুল্লাহ হাত বাড়াবেন আমার ছেলের জন্য চোখের পানি ফালায়া আল্লাহর দরবারে একটু আবদার জানাবেন, আল্লাহ পাক যাতে করে তারে বাইতুল্লাহর ইমাম বানায়া দেয়, আল্লাহ পাক যাতে করে যদি না হয় মসজিদে নববীর ইমাম যাতে তারে বানায়া দেয়। বাবার কাছে আবদার জানায়, ও স্বামী আমার,
বাইতুল্লাহ থেকে যাওয়ার পরে আরাফাতের ময়দানে গিয়া দাঁড়ায় ওই জায়গায় গিয়া আমার সন্তানের জন্য চোখের পানি ফালাইয়া আল্লাহ দরবারে আবদার জানাবেন, আল্লাহ গো আমার সন্তানটারে বাইতুল্লাহর ইমাম বানায়া দিও, আর যদি না হয় মসজিদে নববীর ইমাম তুমি বানায়া দিও। এরপর ওই জায়গা থেকে যখন আপনি মিনা মুজদালিফায় যাবেন ওই জায়গায় আমার সন্তানের ব্যাপারে বলবেন না। যেমন কথা তেমন কাজ। বাবা বাইতুল্লাহে দৌড়ে যায়, ওই বাইতুল্লাহে গিয়া বারবার কালো গিলাফের দিকে তাকাইয়া আমার আল্লাহর দরবারে বলে, হে মালিক আমার সন্তানটাকে তুমি কাবার ইমাম বানায় দিও, অথবা মসজিদে নববীর একজন বড় ইমাম বানাইও। ওই বাবা বাইতুল্লাহে দোয়া করে আবার বাইতুল্লাহ থেকে আরাফাতের ময়দানে যায়, আরাফাতের ময়দানে দাঁড়াইয়া ওই সন্তানের ব্যাপারে ওই জায়গায় ভুলে না আল্লাহর দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক আমার সন্তানটারে কাবার ইমাম বানায় দিও। আবার আরাফাতের ময়দান থেকে যখন ওই বাবা মিনায় যায়, ওই মিনায় যায় আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ আমার সন্তানটারে কাবার ইমাম তুমি বানায়া দিও। ওই মিনা থেকে যখন মুজদালিফায় যায় ওখানেও যায় সন্তানের ব্যাপারে ভুলেন নাই, বাবা ওই জায়গায় দাঁড়াইয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্দে আর বলে, ও দয়ার মালিক আমার সন্তানটাকে তোমার কাবার ইমাম বানায়া দিও। 2013 সালে ওই বাবা চোখের পানি ফালাইয়া সন্তানের জন্য কাঁদছে, আল্লাহ পাক কি সুন্দর করে 24 সালে কবুল করে নিল। আজকে ওই বাবা দুনিয়ায় নয়, সন্তান বাইতুল্লাহে নামাজ পড়া। বাবা দুনিয়ায় নাই, সন্তান বাইতুল্লাহে নামাজ পড়ায়, বাবার দোয়া কবুল হয়ে গেল রে বাপ। এজন্য তো বলি পশ্চিম খেলেও তোমার মা বাবার সাথে তুমি বেয়াদবি করতে পারো না। মনে রাখবারে বাবা তোমার বন্ধু তোমারে ভালোবাসে, তবে বন্ধু ভালোবাসে স্বার্থে আঘাত লাগলে তোমার বন্ধু তোমাকে ছেড়ে চলে যেতে পারে। তোমারে ভালোবাসে তোমার বউ, স্বার্থে আঘাত লাগলে ওই বউটাও তোমারে বলে, কই যদি সুযোগ পাইতাম তালাক দেওয়ার মতো ব্যবস্থা যদি থাকতো তাহলে আমি তোমারে উল্টা 1 2 3 তালাক দিয়া বাবার বাড়ি চলে যাইতাম। ঠিক কি ঠিক না? এমন রাগ মাঝে মাঝে হয়, মনে হয় যে যদি তালাকের পাওয়ার ওনাদের থাকতো উল্টা তালাক দিয়ে বাপের বাড়ি দৌড়। কি আছে না নাই? ওরে বাপরে, এমন আচরণ মাঝে মাঝে হয়তো করে অনেকে। আল্লাহ এদেরকে হেদায়াত দান করে। এতটুকু বুঝে না তো আতাআত যাওজাহা ওয়া আতাআত বালাহা। নবীজি বলছেন 4 গুণে গুণান্বিত ওই নারীরা আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে, হে নারী উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢুকো, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। এমন কি ওই জান্নাতের দরওয়াজা তো 8টা। তখন মহিলা বলবে 8টা দরওয়াজার কোন দরওয়াজা দিয়ে ঢুকমু? তো নবীজি বলবে মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শি'তি, তোমার যেই জান্নাতের দরওয়াজা দিয়া ঢুকতে মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ পড়ে না, জোরে জোরে পড়ে না, জোরে। কিন্তু নারীরা বুঝে না, এরপরেও স্বামীর অবাধ্য হয়, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। যেই সমস্ত নারীরা স্বামীর অবাধ্য হয়ে খারাপ ব্যবহার করে, আল্লাহ ওই সমস্ত মা বোনদেরকে হিদায়াত নামক দৌলত দান করে, স্বামীর কদর করার তৌফিক দান করে। আপনারাও একটু ভালোবাসেন, রাত 12টা 1টা পর্যন্ত চায়ের আড্ডায় থাকার দরকার নেই। কাজ নাই, বাইরে কেন যাবেন? ঘরে গিয়ে সুন্দর করে তারে নিয়ে রসের আলাপ করবেন, সওয়াব না গুনাহ? কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, দেখবেন নিজের বউয়ের সাথে কথা বলতে পছন্দ হয়েছে। নিজের বউ অনেক সুন্দরী, ভালো লাগে, খালি আরেকজনের দিকে খালি মন যায়। একই আজকেও তো আস্তে আস্তে একজনের ফেসবুকের পোস্টে দেখলাম, একজন দেখছে মানুষ আমি বুঝি না, সুন্দরী রমণী ঘরে থুয়া খালি এটা সারা, এর বউ বিশ্ব সুন্দরী, এরপরও পাশের বাড়ির এক কালা বেড়ির সাথে পরকিয়া করে। আছে না নাই? বউ বড় সুন্দর, এটা বাদ দিয়া খালি চোখে লাগে ওরে। আর এমনিতেও যার নজর খারাপ, যার চলাফেরা খারাপ, ওই ব্যক্তির কাছে কোনো হালাল সম্পর্ক ভালো লাগবে, অথচ বউয়ের সাথে মিলামেশা করলে সওয়াব, বউয়ের সাথে কথা বললে সওয়াব,
সুন্দর হাসি তামাশা করে রসাত্মক কথা বললে সব। তো মুমিন কপাল খারাপ, এই হালাল ওয়েটা চিনে না, খালি হারাম ওয়েতেই দৌড়াইতে চায়। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। আরো জোরে পড়ে না আমি। আল্লাহ আমাদেরকে হালাল কাজগুলোকে প্রায়োরিটি দিয়ে চলার তৌফিক দান করেন। এই জন্য আপনার বউ বড় আপনার আপন, আপনারে ভালোবাসে, মহাব্বত করে, দেখবেন স্বার্থ একটাতে আঘাত লাগলেই আপনাকে এমন জোরে ধমক। কিন্তু আপনার মায় আপনারা যেই পরিমাণে ভালোবাসে, ওই মায়ের ভালোবাসা স্বার্থ ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা মা আপনারে দিয়ে দিন। এত পরিমাণে সুন্দর যে স্বার্থের মধ্যে টাকা চায় না মা, বাড়ি চায় না মা, গাড়ি চায় না মা। এমন কোন মা বলে নাই ও সন্তান আমার বড় লোক হয়েছ, আজকে তুমি আমারে বড় লোক হওয়ার পরে টাকা দিয়া দাও, আমি বাড়ি বানাবো। আমি 2 বছর তোমারে দুগ্ধপান করাইলাম, আমারে গাড়ির টাকা দাও, আমারে বাড়ি বানায় দাও, আমারে 1 কোটি টাকা 1.5 কোটি টাকা আগে ব্যাংকে ঢুকাও, এরপরে বাড়ি করার জন্য যাবা, এরপরে গাড়ি ক্রয় করার জন্য